ये उपहार पहुंचाएंगे। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের যিনি সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট তৃণমূল কংগ্রেসের যারা নেতৃবৃন্দ আছে, প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা এবং ভালোবাসা। এবং আজকে যারা আছেন, মাইকটার অবস্থা খুব ভালো। প্রতি বছরের মতো আপনাদের এখানে ছট পুজোর যে অনুষ্ঠান সেটা হচ্ছে, আমরা যারা হিন্দু আছি সারা ভারতবর্ষ জুড়েই আমাদের কিছু ধর্মীয় অনুষ্ঠান হয়। যেমন বাংলায় দুর্গা পুজো বিখ্যাত, মহারাষ্ট্রে গণেশ পুজো, অন্যান্য জায়গায় দেওয়ালি, আবার বিহার, ইউপি এবং বাংলায় প্রচুর মানুষ যারা বাংলায় থাকেন, যারা ছট পুজো করেন। এবং আমরা প্রত্যেকেই খুব শ্রদ্ধার সাথে এই অনুষ্ঠানটাকে পালন করে থাকি। সবাই ভাষা আমাদের যাই হোক, আমরা কেউ গুজরাটি, কেউ পাঞ্জাবি, কেউ বাংলা, কেউ হিন্দি ভাষায় কথা বলে থাকি, কিন্তু আমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে গীতা। আমরা যারা ভারতবর্ষের হিন্দু ধর্মের মানুষ, আমাদের পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে গীতা। আমাদের ধর্মগুরুর নাম হচ্ছে কৃষ্ণ। আমরা যে ভাষায় কথা বলে থাকি না কেন, আমরা গীতাকে অনুসরণ করি, আমাদের ধর্মগুরু কৃষ্ণকে আমরা অনুসরণ করি। স্বাভাবিকভাবে ভারতবর্ষের যে প্রান্তেই হিন্দুরা যে ধর্মানুষ্ঠান, আচার অনুষ্ঠান করে থাকুন কিনা, সেটা আমাদের সকলে। তার বাইরে দাঁড়িয়ে আমরা যারা ভারতবর্ষের মানুষ, যেটা মোবারকদা বলেছেন যে হাজার হাজার বছর ধরে এই ভারতবর্ষে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, আমরা নানান ধর্মের মানুষ, নানান ভাষার মানুষ, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমরা একসাথে বসবাস করি। এবং বহু মুসলিম মানুষ আছেন যারা ছট পুজো করেন, অনেকে দেখবেন বহু জায়গায় আছে। বহু মানুষ আছেন যারা মুসলিম কালী পুজো করেন, বহু মানুষ আছেন যারা মুসলিম, যারা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। আমরা অনেকে বৌদ্ধ ধর্মের বৌদ্ধ পূর্ণিমা অনেকে পালন করে থাকি। এটা আমাদের ভারতবর্ষের একটা রীতি, ভারতবর্ষের একটা নিয়ম, ভারতবর্ষের একটা সংস্কৃতি। হাজার হাজার বছর ধরে এই সংস্কৃতি প্রবাহমান কাল ধরে চলে আসছে। আমরা একসাথে বসবাস করি, একই আচার অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান একই সাথে পালন করি আমরা সকলে। তাই আমরা যারা ভারতবর্ষের মানুষ, আমাদেরকে এটা মনে রাখতে হবে, ধর্ম আমাদের যাই হোক, ভাষা আমাদের যাই হোক, আমরা কিন্তু ভারতবর্ষের মানুষ, আমরা ভারতীয়। এটা সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে যে আমরা সকলেই ভারতীয়। ভারতবর্ষ আমার দেশ, ভারতবর্ষ আমার মা। এই দেশের সকল আচার আচরণ, অনুষ্ঠান, সকল নিয়ম কানুন আমরা ঐক্যবদ্ধভাবে যেমন হাজার হাজার বছর ধরে পালন করেছি, আজও করে আসবো। কিছু মানুষ আছেন বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করেন এইসব ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে, বা তারও বাইরে কিছু মানুষ আছেন যারা একটা বিভ্রান্ত করার চেষ্টা করেন। সব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, কোনো ধর্ম ছোট নয়। আমার ধর্ম শিখিয়েছে সব ধর্মকে ভালোবাসা, সম্মান দেওয়া। আমরা সেই ধর্মের অনুসারী, সেই ধর্মের আমরা মানুষ। আমরা পৃথিবীর সব ধর্মকে সম্মান করি, সব ধর্মকেই মনে করি শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীর। এবং সকল ধর্মই মানুষের মুক্তির কথা বলে, মানুষের ভ্রাতৃত্ববোধের কথা বলে, সহনশীলতার কথা বলে, ত্যাগের কথা বলে, নিষ্ঠার কথা বলে। তাই সব ধর্মই সমান। আসুন আমরা এই ছট পুজোর দিন, পবিত্র সূর্যের যে পুজো আরাধনা আমরা সকলে করছি সারা ভারতবর্ষ জুড়ে, এই ছট পুজোর দিন আমরা প্রত্যেকে কামনা করি আমরা ঐক্যবদ্ধ ভারত এবং ঐক্যবদ্ধ বাংলা চাই, এবং করোনা মুক্ত ভারত চাই। আসুন, মায়ের পবিত্রতার সাথে পুজো 4 দিন ধরে হয় এবং খুব নিষ্ঠার সাথে হয়। অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান আছে আমাদের, কিন্তু ছট পুজো খুব নিষ্ঠার সাথে আমরা পালন করে থাকি। আসুন আজকে ছট পুজোর দিন রাজকুমার এবং তার সুযোগ্য পুত্র যুব নেতা সুমন যাদবের নেতৃত্বে এখানে কিছু গরিব মানুষকে কাপড় দেওয়া হবে। আমরা আশা করি আগামী দিনে আরো বেশি মানুষের কাছে আমরা পৌঁছতে পারবো। একথা বলে এই অনুষ্ঠান এবং এই যে আজকের এই ধর্মীয় অনুষ্ঠান ছট পুজোর দিন ছট মাকে প্রণাম জানিয়ে, সকলকে ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। हाँ, अच्छा, सामने हमारे महिला तृणमूल कांग्रेस के साबरी चौधरी बैठी हैं, उनको भी सुमन बाबू मैं निवेदन करूंगा उत्तरी दें, और डीके बाबू
डीके बाबू भी हैं, उनको भी उत्तरी देकर सम्मान कीजिए। और जी, मैं इससे पहले कि दूसरे वक्ता से